অতি প্রবল বৃষ্টির চোখ রাঙানি। জুনের শেষে গোটা বাংলা জুড়ে তুমুল বৃষ্টির তাণ্ডব চলবে, জারি থাকবে সতর্কতাও। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু বৃষ্টিই নয়, কয়েকটি এলাকায় ঘন্টায় বেশ জোরে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকবে, সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে। চলতি সপ্তাহে প্রায় রোজই ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। কয়েকটি এলাকায় সর্বোচ্চ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাই ঝড় বৃষ্টির সময় কাউকে খোলা জায়গায় গাছের নিচে থাকতে বারণ করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জানা গিয়েছে, উত্তর বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার ওপর দিয়ে বিস্তৃত। এর জেরে ফের হতে পারে ঝড় বৃষ্টি। আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 24 পরগনা, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই 7 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সব জেলাতে হবে ঝড় বৃষ্টি, বইবে দমকা ঝড়ো বাতাস। আগামী সোমবার পর্যন্ত জারি থাকবে এই ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে এই সমস্ত জেলাগুলিতে। আর বইতে পারে দমকা ঝড়ো বাতাস। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আজ বিভিন্ন জেলায় দুপুরের পর আকাশ কালো করে নামবে বৃষ্টি। কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। আর বৃষ্টির পাশাপাশি থাকবে কালবৈশাখীর তাণ্ডবও। বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত মেঘলা থাকবে, মাঝে মধ্যেই হবে বৃষ্টি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতে থাকবে আজ আংশিক মেঘলা আকাশ। দিনের বিভিন্ন সময়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও গরম পুরোপুরি কম হবে না। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বর্তমান সময়ে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে বৃষ্টির মধ্যেও ভ্যাপসা গরম কিছুটা অনুভূত হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আজ থেকে আরও বাড়বে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকাল থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড় ও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সব মিলিয়ে বলা যায়, আজ বাংলার আবহাওয়ায় প্রাকবর্ষার প্রভাব স্পষ্ট থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি থাকবে লাল সতর্কতা। কলকাতাতেই আগামী 24 ঘন্টায় আবহাওয়ায় আসবে বড় পরিবর্তন। সাধারণত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বর্তমান সময়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং ন্যূনতম তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 68%। তাই বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি মানুষকে ভোগাবে। বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বাংলায় প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির জেরে আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হাওয়ার দাপট। সবথেকে বেশি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। জারি থাকবে লাল সতর্কতা। তীব্র গরমের জেরে এতদিন নাজেহাল অবস্থা হচ্ছিল গোটা বাংলাবাসীর। গরমের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দাপটে ভরপুর বর্ষা এসে গিয়েছে বাংলায়। আজ বিস্তারিত বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ সকাল থেকেই কলকাতার আকাশ মূলত মেঘলা। গতকালের মতো আজও কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ।
গতকালের ঝড়ের পর আজ তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ায় আসবে পরিবর্তন। বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বিকালের দিকে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। বর্তমান সময়ে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বজ্রপাতের ঘটনা। সেই কারণে আবহাওয়া দপ্তর থেকে সাধারণ মানুষের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে পরামর্শও দেওয়া হয়েছে। আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টি শুরু হলে খোলা আকাশের নিচে না থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সবাইকেই নিরাপদ বা পাকা বাড়ির আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সমুদ্র উত্তাল থাকার কারণে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলের মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশিকা না পাওয়া পর্যন্ত তাদেরকে গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রকৃতির রূপ বেশ রুদ্র। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ এবং আগামী কয়েকদিনে প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডব বজায় থাকবে। বিশেষ করে হিমালয় সংলগ্ন দুই পাহাড়ি জেলা দার্জিলিং, কালিম্পং এবং এর পাশাপাশি সমতলের জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ তুমুল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একটানা এই ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গায় ধস নামার আশঙ্কাও তৈরি হয়েছে। পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমে যাওয়া এবং ধসের ঝুঁকির কারণে স্থানীয় প্রশাসন পর্যটক এবং গাড়ি চালকদের অত্যন্ত সাবধানে ও সতর্কভাবে যাতায়াত করার নির্দেশ দিয়েছে।